This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চীনে তিয়ানজিনে সকালে এসসিওর বৈঠকে 20 দেশের রাষ্ট্রনেতা ভারতও এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভারতের উপর আমেরিকার 50% শুল্ক আরোপের পর এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এসসিও সামিটের প্লেনারি সেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে চীনের তিয়ানজিনে সকালে এসসিওর বৈঠকে 20 দেশের রাষ্ট্রনেতা তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। ভারতও এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও সেখানে পৌঁছে গিয়েছেন। যে সম্মেলন স্থল রয়েছে ভারতের উপর আমেরিকার 50% শুল্ক আরোপের পর এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এসসিও সামিটের প্লেনারি সেশন ভাষণ দেবেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভাষণে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন নরেন্দ্র মোদী। ফোরামে ফের একবার সন্ত্রাসবাদ প্রসঙ্গ তুলতে পারে ভারত। রক্তিম রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। রক্তিম, এসসিও সামিট হচ্ছে তিয়ানজিনে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে শি জিনপিং এর সঙ্গে আমরা দেখেছি নরেন্দ্র মোদী পারস্পরিক সহযোগিতার বার্তা ইতিমধ্যেই দেয়া হয়েছে। তারপর আজকের প্লেনারি ভাষণ, তার বক্তব্যে কি কি বিষয় উঠে আসতে পারে কি মনে করা হচ্ছে? ইতিমধ্যেই প্লেনারি ভাষণের জন্য এসসিওর বৈঠকে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিছুক্ষণ পরেই তার প্লেনারি ভাষণ শুরু হবে, যার দিকে তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া। এবং গতকাল জিনপিং এর সঙ্গে বৈঠকের পর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে কোন কোন বিষয়গুলো তুলে ধরেন, কেননা এই মুহূর্তে যেই বিষয়গুলো আলোচিত এবং বিশ্ব দরবার আলোচিত হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার ট্যারিফ নীতি, সেটা নিয়ে অবভিয়াসলি তার ভাষণে কোনো বক্তব্য থাকছে কিনা। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় যে সন্ত্রাস সেই দমনের বিষয়ে কড়া বার্তা দেন কিনা, এবং চীনের সাথে বর্তমানে ভারতের সম্পর্ক কোন দিকে এগোবে, এরকম অনেক কিছু বিষয় রয়েছে যেইগুলো দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের দিকে তাকিয়ে রয়েছে। এবং ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন তিয়ানজিনের সেই স্থলে যেখানে কিছুক্ষণ পরে এসসিও মিটিং এবং সেখানে প্লেনারি ভাষণ দেবেন। ধন্যবাদ রক্তিম। আমাদের নজর থাকবে এই এসসিও সম্মেলনের দিকে। আর ঠিক যেরকম আমার সহকর্মীও তুলে ধরলেন যে সেখানে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের দৃষ্টিভঙ্গি যেমন নরেন্দ্র মোদী তিনি তুলে ধরবেন, তার পাশাপাশি ফোরামে ফের একবার সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলতে পারে ভারত। আর এই সম্মেলনের আগে মার্কিন নীতির সমালোচনা করেছেন জিনপিং। আপনারা জানেন বিশ্বের ভারসাম্য রক্ষায় এসসিওর মতো সংস্থার গুরুত্ব তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট। সম্মেলন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাদক ব্যবসায়ীদের মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার লোকজন। ড্রাগ মাফিয়াদের ঠেকও ভেঙে দেন স্থানীয়রা। আর এরপরই তড়িঘড়ি বৈঠক ডাকে তৃণমূলের ওয়ার্ড কমিটি। বৈঠক থেকে মাদক বিরোধী প্রচার চালানো হয়। আর এর আগে গত শনিবার ওয়ার্ড কমিটির বৈঠকে ক্ষোভের মুখে পড়তে হয় খোদ চেয়ারম্যানকে। চেয়ারম্যানের ওয়ার্ডে ড্রাগ মাফিয়াদের বারবারন্তের অভিযোগে বিক্ষোভ দেখান বাসিন্দারা। শেষ হয়ে গেছে, ঘর বাড়ি শেষ হয়ে গেছে, জায়গা জায়গা চুরি হচ্ছে, জায়গা জায়গা ডাকাতি হচ্ছে, বাড়ির মধ্যে লোক থাকতে পারতেছে না। হ্যাঁ, গলি গলিতে ছেলে পেলে দৌড়াচ্ছে, এদিক দিয়ে পুলিশ ধাওয়া দিচ্ছে তো ওদিকে যাচ্ছে, ওদিকে পুলিশ ধাওয়া দিচ্ছে তো এদিকে যাচ্ছে। এক বস্তির থেকে আরেক বস্তি খারাপ হয়ে যাচ্ছে। বলবে কি ওই বস্তির থেকে এই বস্তিগুলো খারাপ হয়ে গেল। পুলিশ বন্ধ করবে, পুলিশ তাই বন্ধ করতে চায় না। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আসামিকে 50,000, 5 লাখ, 10 লাখ, 20 লাখ নিয়ে ছেড়ে দিচ্ছে। তার জন্য পায় না তো সুসাইড করতে যায়। তখন কি করব আমরা? বাধ্য হয়ে চুপ হয়ে যাই যে ছেলে মরে যাবে, আমার একটাই ছেলে, আমার ছেলে মরে যাবে। তখন কি করি? বাধ্য হয়ে দিয়ে দেই টাকা, নিয়ে যাবে, আবার তুই চলে যা। পুলিশে জানাইছেন? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে। কি বলছে পুলিশ? কিছু করতেছে না। অল্প বসে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী যে বাচ্চাগুলো হচ্ছে তাদের জন্য ভাবছি, যে বাচ্চাগুলো এরকম হবে বাড়ি ঘরে জিনিসপত্র কিছু রাখতেছে না, যা পাচ্ছে এই যে সকালবেলা রাত্রেবেলা বালতি রেখে দিয়ে বাইরে, সকালবেলা চুরি হয়ে যাচ্ছে। তৃণমূলের যুব নেতারা এই ড্রাগস নিয়ে ধরা পড়ে তারা জেল কেটেছেন। তৃণমূলের নেতাদের আত্মীয়রা জেলের মধ্যে ঢুকেছেন ড্রাগস নিয়ে। তৃণমূলের একটা বড় অংশ ড্রাগের সাথে যুক্ত।
তারা ড্রাগ ব্যবসার সাথে তারা যুক্ত রয়েছে সরাসরি। এটা জলপাইগুড়ি প্রত্যেকটা মানুষ জানে, প্রশাসন জানে। তৃণমূল নেতা এবং প্রশাসনের মদতে জলপাইগুড়িতে ড্রাগের বাড়ন্ত এবং জলপাইগুড়ির প্রত্যেকটা যুব সমাজকে এরা ধরে ধরে ড্রাগসে আসক্ত করে দিয়েছে। এই নিয়ে কোনো অ্যারেস্ট হবে না, ভুয়ো কিছু লোককে ধরে কাজ করতে পারে, কিন্তু ড্রাগ বন্ধ হবে না। যতদিন এই সরকার থাকবে এরা মেরুদণ্ডহীন লোকজন, এরা কিচ্ছু করতে পারে। এই এলাকায় বহু মানুষ বা বহু ছেলে মেয়ে নতুন যে প্রজন্ম তারা কিন্তু জড়িয়ে যাচ্ছে এই মাদক আসক্তি, এবং এখানে মাদকের বিক্রি এই এলাকায় হচ্ছে। সেটাকে বন্ধ করার জন্য যাতে আরো নতুন প্রজন্ম যাতে আকৃষ্ট না হয়, যাতে এটা বন্ধ করে দিতে পারে এবং তারা যাতে অন্য কোনো কাজের মধ্যে নিজেদেরকে সরিয়ে নেয়, সেটার ব্যাপারে এখানে একটা সভা করে বলা হলো যে তোমরা নিজেরা একটা সামাজিকভাবে সোশ্যালি বসে নিয়ে নিজের একটা টিম তৈরি করে তোমরা তাদেরকে বোঝাও এবং এটা বন্ধ করা, প্রতিহত করার চেষ্টা করো। এসআইআর আবহে রাহুল মতুয়া ভক্তদের সাক্ষাতে চরমে বিতর্ক। বিহারে মহোৎসবের নামে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। শান্তনু ঠাকুরের কাছে অভিযোগ বিহার ফেরত মতুয়া ভক্তদের। স্থানীয় বিজেপি নেতা তপন হালদারের নামে অভিযোগ মতুয়া ভক্তদের। কংগ্রেস মতুয়া ভোটে ভাগ বসাতে চাইছে, এমনই অভিযোগ শান্তনু ঠাকুরের। তপন হালদারকে শোকজ করা হবে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। টাকা দিয়ে মিথ্যে কথা বলানোর অভিযোগ কংগ্রেসের, মুখে কুলুপ বিজেপি নেতা তপন হালদারের। আমি গেছি মানে মহা উৎসবে সম্মিলনের জন্যই। আমার জিজ্ঞেস করলো নিমাইদা তোমার যেতে হবে, কোথায়? লমজা। আমি কি জানি, বলে সেখানে মহোৎসবে। মহোৎসব হলে যাওয়া যায়, আর অন্য কিছু হলে যাবো না। তখন বলে ঠিক আছে মহোৎসবে যাবো, তোমার নামটা লিখ। পরে আমরা যখন গেলাম, ওখানে গিয়ে আমরা যখন আমাকে নিয়ে গেল রাহুল গান্ধী যে মিটিংয়ে যে জায়গাটা, পরে আমাকে ডাকি নিয়ে গেল। তারপরে বললো যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে। তা আমাদের কিছু লোক গেল, বলে আমি যাবো না বাবা, আমার দেহার স্বাদ নেই, যাবো না, থাক। আমি সেখান থেকে ফিরে আসি, আর আমার কয়েকজন গেছিল। মিথ্যা কথা বলে আমাদের নিয়ে গেছে বিহার মহোৎসবের নাম দিয়ে তপন হালদার, বিজেপি পার্টি করে। ওখানে যে দেখছি রাহুল গান্ধীর অনুষ্ঠান, সেই ই করবে, র্যালি করবে, এইসব সিএর বিরুদ্ধে কথাবার্তা বলবে, এই কথা যেই হয়েছে তখন থেকে আমি যে দেখি ওই অবস্থা, আমি রোদ ধারেই যাইনি। আমরা তো ভুল যদি জানতাম তাহলে তো আমরা পা দিতাম না। আমরা করি বিজেপি, আমরা পার্টির কাজ করি। যাতে এই মিথ্যে কথা বলে আমাদের নিয়ে আসতো, আমরা আসতাম না। একটা লোক কোনো কংগ্রেসের কোনো সুবিধা পাচ্ছে না আমাদের দল থেকে। দলের কিছু দুই একজন যদি কোনো কর্মী এরম কাজ করে থাকে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছে। আমাদের মতুয়ার ভক্তরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের খুবই তারা বিশ্বাসী। তারা যখনই বলেছে যে ওখানে কোনো মতুয়া সম্মিলন হবে, সেখানে সম্মিলন নাম করে তাদের নিয়ে গিয়েছে। তারা যাওয়ার পরে দেখে সেটা সম্মিলন না, সেখানে রাহুল গান্ধীর একটা র্যালি হচ্ছে। ওরা ওখান থেকেই ফিরে চলে এসছে। ওরা মতুয়া ভোটে হাত বসাতে চাচ্ছে, কিন্তু মানুষ তো ওদের চায় না। গিয়েছিলেন রাহুলজির সঙ্গে দেখা করতে, রাহুল গান্ধীকে তাদের দুঃখের কথা জানাতে। তাদেরকে যেভাবে হেনস্থা হতে হচ্ছে, তাদেরকে যেভাবে প্রতিদিন লাইন দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে রোদ বৃষ্টিতে ভিজে তাদেরকে নতুনভাবে নাগরিকত্বের জন্য প্রমাণ দিতে হচ্ছে, তাদেরকে হিন্দুত্ব কার্ড করতে হচ্ছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা রাহুলজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ব্যানার তো মিথ্যে কথা বলে না। এখন যদি কেউ টাকা খাইয়ে কাউকে দিয়ে মিথ্যে বলান, সে দায় তো আমাদের নয়। ভোট রাজনীতি নয়, ভোট আমাদের চাই না। আমরা গিয়েছিলাম মতুয়া ভাই বোনেদের পাশে দাঁড়াতে, তাদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে, তাদের সঙ্গে যে অন্যায় করা হচ্ছে, সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।